ভুলে যায় আমার আজ ভুলে যায় আমার মনে রেখো আমার শুধু মনে রেখো এটা কি হচ্ছে হচ্ছে নাকি? মেম সাহেব তো দেখি কিছুই জানেনি। এটা কি ইংলিশ বলে? ইংলিশ পড়ছি, মন দিয়ে পড়ছি। এই তো দেখাই আমি কেমন ইংলিশে গাগাও গাগাও করে কথা বলি। তোমাকে ইংলিশটা কে পড়তে বলেছে গো? এই হাতের বইটা কোথা থেকে পেলে? এই বইটা তোমাকে লাভলি দাদা দিয়েছে গো। দাদু বললেন গো এক সপ্তাহ পর নাকি আমাদের হিসাব হিসাব আছে, তাই ইংলিশটা জানা দরকার। তাই কেন বলুন সেই মধ্যে তুমি সব ইংলিশ জেনে ফেলেছো? ও মা গো, বহুরূপী হয়ে কত ছাড়া মুখস্থ রাখতে পারি, এই সামান্য ইংলিশ মনে রাখতে পারবো নি গো। বেশ, তাহলে আমাদের রিসেপশনে তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে বলো বুড়ি তুমি আজ ভাত খেয়েছো, এর ইংলিশ কি হবে? ও মা গো, এই তো খুব সহজ গো। তা বলছিলাম এটা কে জিজ্ঞাসা করবে? ধরে নাও আমার দাদুভাই করবে। এবার বলো। ও দাদু করবে, তাহলে তো ভালোই হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা বলছিলাম ভাতটা কি চালিয়ে হবে? না মানে গোবিন্দ ভোগে না বাঁশকাঠি? গোবিন্দ ভোগ। এবার বলো। ও গোবিন্দ ভোগে হবে, তাহলে তো ভালোই হবে। সুন্দর সুন্দর গন্ধ বেরোবে। ভালো ভালো ঠিক ঠিক। তা বলছিলাম ভাতটা কি দিয়ে খাবো? না মানে আমাদের মতো হাত দিয়ে না আপনাদের মতো চামচি দিয়ে? হাত দিয়ে। এবার বলো। ও হাত দিয়ে তো ভাত খাওয়ার মজাই আলাদা গো। ভালো ভালো ভালো, ঠিক আছে ঠিক আছে। তা বলছিলাম ভাতটা কিসেই দেখি খাবো? না মানে কাঁসার থালায় না স্টিলের থালায়? স্টিলের থালায়। উত্তরটা কে দেবে? ও মা গো, তা উত্তরটা দেওয়ার আগে সব কিছু জেনে নিতে হবে নি গো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে উত্তরটা দিয়ে দিচ্ছি। তা উত্তরটি হবে সেদিন তো আমি ভাত খাবো নি, তাই তোর থাকবে নি। মাথা ব্যথা করছে মিম সাহেব, আমি কি একটু টিপে দেব? এটার ইংলিশ কিন্তু আমি জানি। বলবো মিম সাহেব? বেশ, বলো। ঠিক ঠিক। বলছিলাম পাগল কি কে হবে? মানে আপনি হবে না আমি হবে? যাত্রা কম গালে মেজে হয়ে যাচ্ছে। এবার বলো। ও, আপনি হবেন, তাহলে তো ভালোই। ঠিক আছে ঠিক ঠিক। তা বলছিলাম আপনাদের
পাগলটি কে করবে বলুন দেখি? কেন আমাকে পাগল করার জন্য তুমি কি কামাচ্ছো গো? আহ, আমি করবো, তাহলে খুবই ভালো হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক। তা বলছি, আপনি পাগলটা কখন হবে? না এটা বলুন, আমি সাদা শার্ট ইংলিশের খ্যাটের মতো উত্তরটা দিয়ে দিচ্ছি। এক্ষুনি পাগল হবো, এবার বলো। ওই, এক্ষুনি হবে। ঠিক আছে, আগে কথা ঠিক। তাহলে উত্তরটা আমি দিয়েই ফেলতাম। তা উত্তরটি হবে না, মানে তার তো কোনো উত্তর হবে না, কারণ আপনি তো পাগল নয়, পাগলি হবে না। পাগলি হয়ে আজ আমি তোর মুন্ডু ফাটিয়ে ছাড়বো। ও বাবা গো, এ তো সত্যি পাগলি হয়ে গেছে, কামড়ে দেবে। ও মা গো, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো। তাই কি গন্ধ? এই যে জামা কাপড়গুলো পরে নিও, সোনা মা এনেছে। এক সপ্তাহ ধরে জামা কাপড় কাচ্ছে না। ডিসকাস্টিং। ও মা গো, এ তো জামার প্যান্ট উড়ুন আছে গো। ও প্যান্ট উড়ুন আমি করতে পারবো নি। ও প্যান্ট উড়ুন পরলি না, আমার কেমন ফুটফুট করে। তবুও তুমি পড়বে, আর যদি না পড়েছো না, একটা টাকাও তুমি পাবে না। এমন কথা বলবে ঠিক, আমার টাকা কাটবে ঠিক। বেশ, তোমার একটাও টাকা কাটবো না, কিন্তু আমি যা যা বলবো তোমার তাই তাই করতে হবে। বলো রাজি? পাই না, আমি আছি। বলুন মেম সাহেব, বলুন বলুন। আমাদের রিসেপশনে তুমি কারোর সাথে কথা বলবে না, শুধু যখন আমি বলবো তখন তুমি আমার সাথে গান গাইবে, কেমন? ও মা গো, এই গান গাইতে হবে? এই গানটা আমি ভালোই গাই। বলুন কি গান গাইতে হবে? হিন্দি গান, যেটা তুমি এখন আমার সাথে প্র্যাকটিস করছো। শুনুন ম্যাম সাহেব, ওইসব আপনাদের হিন্দি গানের শুন না, আমাদের বাংলার গানে অনেক আছে জানেন। তাই বুঝি? হ্যাঁ, তাই। তা বেশ, আমি হিন্দিতে গাইছি, তুমি বাংলায় গাও দেখি। বেশ, তাহলে হয়ে যাক। কি বলো হরি? চুপ করে গেলে কেন? বাংলা নিয়ে তো খুব গর্ব, দেখলে তো বাংলার কত দম। যত সব। আমার দুবাই রে, আমার ভাষাই রে, অকুল দরিয়া বুঝি উড়না। আমার দুবাই রে, আমার ভাষাই রে, অকুল দরিয়া বুঝি উড়না। উড়নাই সীমানা, অকুল দরিয়ার পানি। ও মা গো, মেম সাহেবের বাংলা গান ভালো লেগেছে। বাংশাদবের ভাষা সাগরের
বলবি অকুল দরিয়ায় বুঝি কুল রাগে আমায় ডুবাই রে আমায় ভাসাই রে অকুল দরিয়ায় বুঝি কুল রাগে আমায় ডুবাই রে আমায় ভাসাই রে অকুল দরিয়ায় বুঝি কুল রাগে মাসিমা, আপনার গলায় কি ঠান্ডা লেগে? না বড় করে অন্য কোথাও প্রেমের বসন্ত এসেছে সেটা আমি বুঝেছি। না শোনা মা, তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব না। এই যে জামা প্যান্টগুলো পরে নি। এই দেশে একটা আচ্ছা বড় করে শোনো না, তোমাকে এত বকে তোমার কষ্ট হয় না? ও মা গো, কষ্ট কেন হবে গো, কষ্ট কেন হবে? আরে বাবা, ফ্রান্সের প্রেসিডেন্টকে যদি এরোপ্লেনে তার বউ মারে, সেটা যদি হতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরা বউয়ের মুখ শান্তি খাবেনি গো। ও মাসিমা, মাসিমা গো, ওদের এই মুখ শান্তির মধ্যেই যে ওদের ভালোবাসা লুকিয়ে থাকে গো। দেখলে তুই কেমন বলি গেল, জামাটা পরি দিও। ঠিকই তো এটা তুমি কখনো খেয়াল করিনি। তুমি খুব ভালো ছেলে বড় করে। আমার মাও বলতো, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। আমার চোখ দিয়ে যখন নাকে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। ও যখন ভালো বেজেছে, চাকে পাকে বেঁধে নিয়ে যেতে এসেছে। তোমার চোখে দিয়ে ও যখন ভালো বেজেছে, চাকে পাকে বেঁধে নিয়ে যেতে এসেছে। চোখ তুলে যখন নাকে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবেন না তুমি তোমার আমার মাঝের দেওয়াল তুলে দিতে। ভালোবাসা একটু কাটু পর্বতটাকে ভেঙে দিতে। চিরদিন তুমি যে আমার, তাই তো কাছে এলাম আমার। সাথে পাটা ফুল দাও খুশিতে করো, নদীতে জ্বালিয়ে বরণ করো। সাথে পাটা ফুল দাও খুশিতে করো, নদীতে জ্বালিয়ে বরণ করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, চাপে পাকে যেতে নিয়ে যেতে এসেছি। তোমার তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, চাপে পাকে যেতে নিয়ে যেতে এসেছি। আমরা শ্বশুর বাড়ি জিন্দাবাদ, 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 শ্বশুর বাড়ি। কে তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? এ বলে ঢুকলুম আবার কেমন করে? পায়ে হেঁটেই তো ঢুক, চোখে কি নেওয়া হয়েছে? আর যদি বলেন আমি, তাহলে বলি আমি হলাম বহুরু। লোকি আমায় বলে বলে হরি বহুরু। বহুরূপী? ও মা গো, এটা তো বহুরূপী না প্রথম শুনলো গো। 10 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এই তো এখনকার
বাঙালিদের শিক্ষিত সমাজের অবস্থা গো। একটা লোকশিল্পের নাম বলেছি, দেখো দেখি ময়দা মুখগুলো কেমন আমার দিকে ড্যাব 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 করে তাকিয়ে রয়েছে। কে আবাদ এই না হলে আমার লালুয়া। এই প্রথম তোদের কোনো কাজে আমি খুশি হলাম, এই নে আমার বিয়েতে তোদের বকশিস। কিন্তু আমার পারুল রানী খেতে বল ভাই জানতে পারেন কি হয়? ও মাই গড, আমি এতদিন শয়নে স্বপ্নে এই সাথে কি তোমায় দেখে এসেছি পারুল, আজ আমার সেই স্বপ্ন সত্যি হলো। না রে শয়তান, তোরা যে স্বপ্ন তোর সামনে পরিণত হবে। তুই আমার দাদুকে খুন করে এই বিষয় করে গ্রামবাসীদের ক্ষতি করে যে পাপ কাজ করেছিস তার শাস্তি তুই পাবি। একটা বাত বলে মাইকা তুই আমার মধ্যে সাজা দিবে এমন কোন মাইকা লালে বিদায় করে এখানে পর্যন্ত পাইনাই হইলি। আপনি ভুল করছেন লালু বাবু। মনে রাখবেন, পাপের ফল যখন পূর্ণ হয় তখন পাপীদের সাজা দিতে স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। আজ তোমাকে রক্ষা করতে এই কলির নরপিশাচকে মারতে কোনো পন্থী অবতার এখানে আসবে না পারুল রানী। এই সাম্রাজ্য আমার, আমার এই অন্ধকার সাম্রাজ্যের সাম্রাজ্য হবে তুমি। এই লালুয়া আমার দিকে তাকাইছে। কে তুই? আরে খালি তোরা বেলি কি করে? আল্লাহ মাতি বামুন পিতি হইল ঠাকুরজি, নন্দরানীর ব্যাপার সাথে কখন হেসেছি ব্যাস করেছি তোদের বাবার কি, পান খেয়েছি, পিক ফেলেছি, দাপ করেছি ছোলা, আমার বধুর নাম রেখেছে হিঞ্চা ফুলের মালা। খিচক দাও, ময়দা রুটি আলুর দাম। তাকাইছে নমুনারা, তাকাইছে বেগুনের ঝোল খেয়ে তাকাইছে। এই লালুয়া এসব কি হচ্ছে? এই সালা বহুলুকে তুই জানাতি ইহার কি হবে? আমার একটা বাঘ ছিল, কুকু করে ডাক ছিল, সে বাঘটা কি হলো, পাতলা টাকা বম হলো। তাকাইছে সাপের গলায় বংশী মালা, ব্যাঙের গলায় বাঁশি, সাপের গলায় বংশী মালা, ব্যাঙের গলায় বাঁশি, কুকু কাছে ঘর করেছি, যাবো গয়া খাসি। তাকাইছে রমুনারা, তাকাইছে আমার ফোনে, তাকাইছে বিয়া হবে, বিয়া হবে, বিয়া হবে, বিয়া হবে, বিয়া হবে, বিয়া হবে। আরে কুকু করে মোটর গাড়ি লিচু বাগানে, আরে কুকু করে মোটর গাড়ি লিচু বাগানে, আমার বধুর বিয়া হবে আমারই সঙ্গে। আপনি কি করলেন? কেন করলেন এই কাজ? ও মা গো, সাহেবের ভালো নাগিনি গো। ও মা গো, চিন্তিতের এখন চাপটি ধরেছি গো। লালুয়া এই অবস্থান মার শালাকে। কি করবো, তুমি আমায় ডেকেছিলে? কেন? তুমি আমার মনের কথা বুঝতে পারো না? মুখটা না বলে পুজো কি করে? তুমি তো বলতে পারবে যে তুমি আমার ভালোবাসো। সেই সময় কিভাবে দিয়েছো? কেন? সোশ্যাল মিডিয়ায় কেন আগে বলবে? দাঁড়াও, সব জায়গায় ছেলেদের। মার শালাকে। দেখছেন না? কথা বলছি। আমি খুব ভালোবাসি মেম সাহেব। তোদের ভালোবাসা কে থায় এখন? এই শালা বড় বিয়ে তুই কি ভেবেছিস? হ্যাঁ আমার সামনে যে তুই আমার ভালোবাসাকে তুই নিয়ে চলে যাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে সারা দেখবো, তাই না? এই, তোর বাবাকে আমি খুন করেছি রে, আমি। তোটা বহুমুখী সম্প্রদায়কে আমি আমার পিতৃদাসে পরিণত করেছি। সত্যনারায়ণ চ্যাটার্জি এই কারণের দাদু, তাকেও আমি মেরেছি রে, আমি। চোখের সামনে ওই পারুলকে ধর্ষণ করে আমি আমার সমস্ত না পাওয়ার দালাজ মিটিয়ে নেব। কিঙ্কর নাথ আমি থাকি এই মাধবপুরে, যে বাঁশি বাজায় তাকে বিষ থাকে ধরে এসব আলোচনা
স্বয়ং মহাদেবের বরপুত্র। তিনি যদি গোটা বিশ্বের বিষকে নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হতে পারে, তাহলে তুই ভাবলি কি করে যে তোর মতো এমন সামান্য বিষকে আমরা ধারণ করে এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে পারবো না? পশ্চিমবঙ্গের সকল লড়াকু বহুরূপী শিল্পী ও তাদের পরিবারকে প্রভাস অপেরার তরফ থেকে জানাই